তো আমাদের সুদর্শন স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আমি বলেছিলাম যে আপনি তো সুদর্শন, দেখতে সুন্দর, ভালো কথা বলেন, বেশভূষাও ভালো, আমাদের মধ্যে গেঞ্জি টেঞ্জি পরে উনি চলেন না। তো আপনাকে সংসদে নাটক না করে আপনি এফডিসিতে যান, ওখানে অভিনয় করেন, খুব ভালো চলবে। কারণ আপনার চেয়ে বড় নাট্যকার অনেক, যিনি সুন্দর নাটক করতে পারেন, অভিনয় করতে পারেন, তিনি হচ্ছে শেখ হাসিনা। তার মতো অভিনয় তো আপনি করতে পারবেন না। তিনিই যখন নাই, আপনার এই ছোটোখাটো নাটক এটা চলবে না। তো কাজেই আপনাদের জন্য আজকে আমি এই কথাটা দিয়ে শুরু করলাম যে আসলে শেখ হাসিনা এতদিন কেন টিকলো। শেখ হাসিনার টিকসের কারণ একটা হাইওয়ে, এখান দিয়ে আপনার মনে করেন রাজপথের আন্দোলন হচ্ছে, বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে, নিজেও কিছু করতে পারে না আর কাউকে করতেও দেবে না। এরকম অবস্থায় চলেছে 17 বছর। আপনারা দেখেছেন যে কীভাবে তারা আন্দোলন করেছে, বালুর ট্র্যাক পর্যন্ত সরাতে পারে। আপনি ধরেন যে খালেদা জিয়া অপোজিশন আছে, সরকারে আছে, আর শেখ হাসিনা অপোজিশনে, সুজা সদনে শেখ হাসিনা অবস্থান করতেছে। আপনারা জানেন এই নামগুলো। ওখান থেকে উনি পল্টনে যাবেন। 3 ট্র্যাক কেন, 20 ট্র্যাক যদি বালুর ট্র্যাক থাকতো, ওই ট্র্যাক থাকতো ওখানে বলতো? কখনো থাকতো না। তাহলে রাষ্ট্র কে চালাবে, ক্ষমতায় কে আসবে? শেখ হাসিনার এই ফ্যাসিজম, এই স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছে এই অথর্ব বিরোধী দলের কারণে, এই বিশেষ করে বিএনপির ভুলভাল নেতৃত্বের কারণে। এবং তারা যেহেতু বিরোধী দলের ছিল, প্রধান বিরোধী দল জামাত ছিল, অন্যান্য দল ছিল, আমরা ছিলাম, শেখ হাসিনার এই অন্যায়, অত্যাচার, আয়নাঘর, এগুলো তো টিকে রাখা যায় না।